এবার আইপিএল 2024 এলেই বিশ্বকাপের প্রস্তুতি, তাই এবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চান না এক দেশের ক্রিকেটাররা। চলুন আজ জানাবো 2024 আইপিএল এবং 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য কোন দেশের ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চান না এবং না খেলার কারণই বা কী। তবে সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। এবার আইপিএল এর সময় পাকিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ ছিল নিউজিল্যান্ডের, কিন্তু সেখানে একাধিক নিউজিল্যান্ডের ক্রিকেটার খেলতে রাজি নন, কারণ তারা আইপিএল খেলবেন। কারণ টি-20 বিশ্বকাপের আগে আইপিএল খেলেই প্রস্তুতি নিতে চাইছেন তারা। তবে এবার এপ্রিল মাসে পাকিস্তান বানাম নিউজিল্যান্ড টি-20 সিরিজ হবে। তবে সেখানে খেলবেন না কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, ডেভিড কনওয়ে, ড্যারিল মিচেল এবং স্টেন বোল্ট, কারণ তারা আইপিএল খেলবেন এবং আরও অনেকেই আইপিএল খেলতে পারেন। তবে আইপিএলে উইলিয়ামসন খেলবেন গুজরাট টাইটান্সের হয়ে এবং চেন্নাই সুপার কিংসে রয়েছে রাচিন রবীন্দ্র, ডেভিড কনওয়ে এবং মিচেল। তবে মুম্বাই ইন্ডিয়ান্সে রয়েছে টেন বোল্ট। তবে আইপিএল এর জন্য এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে যায়নি নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তবে ইংল্যান্ডের ক্রিকেটাররা দেশের হয়ে খেলাকেই প্রাধান্য দেবেন। মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের টি-20 সিরিজ রয়েছে। তবে সেখানে ইংল্যান্ডের 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের মূল দলকেই পাঠানো হবে। তবে সেক্ষেত্রে ইংল্যান্ডের ক্রিকেটারদের পুরো আইপিএল নাও পেতে পারে আইপিএল দলগুলি। তবে প্লে অফে ইংল্যান্ডের ক্রিকেটারদের হয়তো পাওয়া যাবে না। তবে টি-20 বিশ্বকাপ নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ 7 জুন আফগানিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচ খেলবেন উইলিয়ামসনরা। তবে জানিয়ে রাখি, আইপিএল খেলতে পান না পাকিস্তানের ক্রিকেটাররা। তবে 2008-এর উদ্বোধনী আইপিএলে খেলেছিলেন পাকিস্তানের একাধিক ক্রিকেটাররা। তারপর মুম্বাই জঙ্গি হামলার পরে পাকিস্তানের আর কোনো ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়নি আইপিএলে, তাই পাকিস্তানের ক্রিকেটারদের আর আইপিএল খেলতে দেখা যায় না। তবে এবার জানিয়ে রাখি, 2024 আইপিএলে প্রথম ম্যাচটি মাঠে গড়াবে 22 মার্চ এবং এই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবং 23 মার্চ খেলা রয়েছে কলকাতার নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে। তবে এই খেলাটি অনুষ্ঠিত হবে কলকাতার হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে সন্ধ্যা 7:30 থেকে। তবে জানিয়ে রাখি, 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স একটি শক্তিশালী দল, কারণ এই দলে রয়েছে মিশেল স্টার্ক, জিসান রয়, রহমান উল্লাহ গুরবাজ, শ্রেয়স আয়ার, রিঙ্কু সিং, অ্যান্ড্রু রাসেল, সুনীল নারিন, রিতিশ রানা। তাই কলকাতার নাইট রাইডার্সের এই ব্যাটিং লাইন আপের কাছে যে কোনো ফ্র্যাঞ্চাইজির বোলাররা বল করতে এসে তাদেরকে দুইবার ভাবতে হবে। কারণ 2024-এর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলটি একটি শক্তিশালী কোয়াড নিয়ে মাঠে নামবে। তাই এবার 2012 এবং 2014-র পুনরাবৃত্তি হতে পারে 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স দলটির কাছে। কারণ ট্রফি জয়ের এই অধিনায়ক গৌতম গম্ভীর আবারও ফিরেছেন কলকাতার নাইট রাইডার্সের দলে মেন্টর হিসাবে। তাই এবার 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স কাপ পাওয়ার অনেকটা দাবিদার। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আপনারা যদি একজন ক্রিকেটের ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।